আজকে যে প্রথম যে পুরস্কার চ্যাম্পিয়ন পুরস্কার সেটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পেয়েছে এবং সকল ক্যাটাগরির যোগফলের মাধ্যমে এটা হয়। সেই যোগফলের মাধ্যমেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই জাইকা এবং এলজিডির যৌথ আয়োজনে যে আজকের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা প্রথম স্থান অধিকার করেছি। কারণ জাইকা হচ্ছে আমাদের অকৃত্রিম বন্ধু। তারা নারায়ণগঞ্জের যে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মানবতার জন্য তারা বিভিন্ন প্রজেক্ট নিয়েছে, সেই প্রজেক্টগুলি আমরা বাস্তবায়ন করেছি এবং বর্তমানে কিছু প্রজেক্ট চলমান আছে, সেই প্রজেক্টগুলো আমরা করছি। আপনি যে প্রশ্ন করেছেন যে আমরা যে এই ক্যাটাগরিগুলির মধ্যে 5টা বিষয়ের উপরে এখানে প্রতিযোগিতাটা হয়েছে, সেই 5টা বিষয়ের মধ্যে আমরা 3টি বিষয়ে আমরা করেছি। তার মধ্যে গুড গভর্নমেন্ট, তারপরে ইনফ্রাস্ট্রাকচার এবং যে প্রকল্প বাস্তবায়নে দ্রুতগতি, স্বচ্ছতা এবং টেকসই, সেই সকল বিষয়গুলিতে আমরা 3টা বিষয়ে প্রথম স্থান অধিকার করেছি। আমাদের স্কোর 82 পয়েন্ট সাম। আর যারা আমাদের দ্বিতীয় স্থান অধিকার করেছে গাজীপুর সিটি কর্পোরেশন, তাদের হচ্ছে আপনার 77 পয়েন্ট সাম। তো আমরা মনে করি এবং অন্যান্য যারা আছে সবাই এটার মধ্যে খুব ভালো পজিশনে ছিল। সবাই যে কারোই এই প্রতিযোগিতায় আপনার এই প্রথম স্থান হওয়ার সুযোগ ছিল। তো আমাদের এই প্রতিযোগিতাটার মাধ্যমে আমাদের সিটি কর্পোরেশনের মধ্যে যে একটা প্রতিযোগিতা হয় কাজ করার ক্ষেত্রে, সেই প্রতিযোগিতাটা আমি মনে করি একটা সুস্থ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা সবাই চায় যাতে তারা প্রথম স্থান অধিকার করতে পারে। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ একটি অন্যতম ব্যবসা প্রধান শহর। সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক আছে, ব্যবসায়ী আছে, বিভিন্ন পেশার লোক আছে। তাদের এই বিভিন্ন সেক্টরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টি হয়। সেগুলি কিন্তু আমরা বর্তমানে এই সরকারের আমলে আমাদের নেতা তারেক রহমানের স্বচ্ছ কার্যক্রমের কারণে আমরা কিন্তু সেই বিষয়গুলি, যেমন এবার ঈদের মধ্যে নারায়ণগঞ্জে অনেক গার্মেন্টস, সেগুলির মধ্যে কিন্তু বেতন নিয়ে কোনো হয় নাই, আন্দোলন হয় নাই। যা দুই একটা সৃষ্টি হচ্ছিল, আমরা সেগুলি হস্তক্ষেপ করে প্রশাসন এবং আমরা এবং গার্মেন্টসের যে মালিকগণ রয়েছেন এবং সংগঠন রয়েছেন বিকেএমই, সবাইকে নিয়ে আমরা সেগুলি সমাধান করেছি। তো ভবিষ্যতে আশা করি নারায়ণগঞ্জ উত্তপ্ত শহর থাকবে না, এটা থাকবে ব্যবসা সমৃদ্ধ, এটা থাকবে আপনার শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, এইসব ব্যাপারে নারায়ণগঞ্জ একটি বড় ধরনের পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তন আশা করি আমাদের নেতা তারেক রহমানের মাধ্যমে হবে এবং সেই পরিবর্তনের মাধ্যমে আমরা নারায়ণগঞ্জকে একটি সুখী, সমৃদ্ধশালী এবং বাসযোগ্য একটি শহরে পরিণত করতে চাই। নারায়ণগঞ্জের সকল দলের মধ্যে আমরা ঐক্য প্রতিষ্ঠা করতে চাই। আমাদের নিজ দলের মধ্যে কিন্তু এই বছর ঐক্য আছে। আমরা কিন্তু সবাই মিলে সবাই এমপি, তারপরে অন্যান্য প্রশাসক বা আমাদের মধ্যে ঐক্য আছে। ইতিপূর্বে পূর্ববর্তী সরকারের সময় এই 2 জনের রশি টানাটানির কারণে নারায়ণগঞ্জে উন্নয়ন বঞ্চিত হয়েছে। তো সেই অবস্থাটা আমাদের তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে। সেই তিক্ত অভিজ্ঞতা যাতে আর নারায়ণগঞ্জবাসী না দেখে, সেই জন্য আমরা সবার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা রেখেছি। আশা করি ভবিষ্যৎ পথ চলা আমাদের মসৃণ হবে এবং নারায়ণগঞ্জ একটি সুন্দর শহরে পরিণত হবে, এটাই আমাদের প্রত্যাশা।